টেনশন করুস কে সবসময় খালি মন মরা হয়ে কি হয়েছে কত ওরে দোস্ত রে তোর যে কেমনে বুঝাই আমার মনে যে কত কষ্ট। আচ্ছা দোস্ত তুই ক মাস্টার্স পাস করছি অহনো সময় একটা বিয়ে শাদী করতে পারলাম না। কথা চিন্তা ভাবনা তো সবই ঠিক আছে, মানুষের লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে, তুই তো চাকরি বাকরি করস না, ভালো বিয়া পাবি কই? চাকরিটা দিব কেন আমারে তুই ক। যেহেতু তুই বেকার, এই মুহূর্তে কোনো না কোনো কিছু দরকার, সেটা হচ্ছে হয়তো গাড়ি নয়তো নারী। মানে গাড়ি হইলে তো চাকরি লাগবো, চাকরি তো নাই, নারী ওইদিকে তো চাকরি লাগবো না। একটা সুযোগ আছে। ক সুযোগটা কি ক। সুযোগটা হইলো তোর দুলাভাই আছে না, রাইট এই সালারে টুকু এই দুলাভাই রে যে এইভাবে পড়াইয়া ফাটাইয়া বিয়ার একটা ব্যবস্থা করে ভালো কি ঠিক হবে না? দারুণ আইডিয়া, এই তো তুই ওর কলিজার বন্ধু। তাহলে এটা তো শেয়ার করতে হবো, শেয়ার না করে আনমার হয়ে থাকলে ভালো লাগবো। এর জন্য দোস্ত রে কত মন যে খারাপ আমার থাকে, সারাক্ষণই মন খারাপ থাকে। তুই আমার ভালো বন্ধু, দারুণ একটা কথা বলছো। চল তাহলে এখন কো মন খারাপের কিছু নাই, শুধু দুলাভের কাছে যাই। চল। হাসি খুশি থাকবি। আসসালামু আলাইকুম দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা তো রাত্রে কই যাইতেছ? এ দুলা ভাই, আমরা তো আপনার কাছে যাইতেছিলাম নাকি? হ্যাঁ দুলা ভাই, আমরা আপনার কাছে যেতেছিলাম। আমার কাছে? দুলা ভাই বুঝো না, বেকার লাইফ, মনটা ভালো থাকে না, সারাক্ষণ মন মলা হয়ে থাকি। ও বুঝছিস, চুপ থাক, আমি কই। এ দুলা ভাই বুঝেন না, শালা বড় হয়েছে, এদিকে চাকরি নাই, বিছা নাই, বউ নাই, মানে বুঝছেন তো? কে না তুই শালাগুলি? না না, মানে দূর এই যে মস্কারি বুঝে না। ও মস্কারা করছো দুলা ভাই। দুলা ভাই বুঝো না, কি করি কও তো, সারাক্ষণ মনের ভিতরে আনসান আনসান করে না রে। ও দুলা ভাই, আমি কইছিলাম কি, এই যে আপন দুলা ভাই, তার ছাড়া উনার কেউ নাই, মানে আপনি দয়া করে ওর একটা বিয়ার ব্যবস্থা করেন। তোরে যে আমি বিয়া করাই দেবো, আমার লাভটা কি? ও ঠিকই তো, লাভ ছাড়া তো দুনিয়াই চলে না দুলা ভাই, লাভ লস বুঝি না। আপনি কলে বলে কৌশলে যেভাবে খুশি ওর একটা বিয়ার ব্যবস্থা করেন। করাই দেন। বিয়া করতে টাকা লাগে, টাকা টাকা আছে? ও, দুলা ভাই বুঝো না, বেকার লাইফ টেবামু কই। তাছাড়া তুমি আমার একটা রস দুলা ভাই, তুমি ছাড়া কাজটা কি করবো কও। হ হ ঠিকই কইছে বুঝছেন। আর এই দুলা ভাই থাকতে আমাদের আর কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ, তবে বিয়া করাইতে পারি, শর্ত একটা। আবার কি শর্ত? শর্ত হইল বিয়ার পরে প্রথম বাসর রাত্রে আমি যাবো, তারপরে তুই যাবি। ও, এটা কোনো ব্যাপার না, পাঁচটা আপনি কি কি আপনি জানেন মানে? বুঝোস তুই? ও দুলা ভাই, আমার বললো বাসু করে বলে দেখ, চিন্তা কর দুলা ভাই কেমন চুটটা। দুলা ভাই সব কিছু ঠিক আছে বুঝছেন, কিন্তু এই যে শেষে যে শর্তটা কইছেন না, এটা কিন্তু ঠিক নাই। আপনি তো বললে অন্যদিকে একটু ঘুরাই দেন। পালানো যাইব না, যদি হয় কও, আর না হইলে খালি যাও। মাথাটা মানে এমনি ঘুরতেছে রে, এই কি করবো ক। আরা চিন্তা করে দেখতাছি। ক দোস্ত বুদ্ধি একটা পাইছি। ক ক ক। জ্ঞানী লোকেরা কয় নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই শালা তো একবার যাইবো, সারা জীবন তো তোরই থাকবো, মাইনা নে, এছাড়া কোনো উপায় নাই। কি কস পরে মানুষে কি কইবো? উরু, এইটা হলো শালা ধোলাবের ব্যাপার, মানুষ জানবো কি? হ্যাঁ তুই তো জানোস, তুই কই দেস। আমি তোর অন্তরের বন্ধু, আমি জানলো যা, না জানলো তা, মাইনা নে মাইনা রে। হাসা কইতাছ? ও কইছি। হ্যাঁ দুলা ভাই আমি রাজি, তারপরে আমি বিয়া করব কি রে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন যাও, কালকে ওই বিয়ের ব্যবস্থা করতেছি, তোমরা এখন যাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। বাহ কি সুন্দর বাসর ঘর, আহারে পরানা খালি আনসান করতেছে। তো দোস্ত তাহলে তুই থাক, আমি যাই। ও তুই তো যাবি, কিন্তু আমার কি হইব? হ্যাঁ আরে হাদারাম এত টেনশন করিস না, দুলা ভাই আছে না, হুম আমি আজকে বাসর করে আসি, হুম। দুলা ভাইরে বলে তোরও একটা ব্যবস্থা করবো। ও ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে? ও ঠিক আছে যাও। যাও। হুম। আর গুতায়ও না। দুলাই তুমি
আমি তো থাকবো, কেডা থাকবো? এই কও কি বাসরটা আমার, তুমি থাকো মানে? হ্যাঁ, কে? এই কথা সেই কাজ। এই তো শোনো শোনো শোনো, শোনো। এই তোমার কি কথা ছিল? কথা ছিল যে আমি আগে ঢুকবো, পরে তুমি ঢুকবা। এই থাকো বন্ধু, তুমি কি ভুলে গেছো? কত তো এটাই ছিল বাসর ঘরে। তুমি থাকো শোনা ভাই, আমি আই। ওই, ধৈর্য ধর, ধৈর্য ধৈর্য ধরলে সব ঠিক হইবো। এই, তুই বারবার ধরছিস, কি ধরছ? আরে। আমার বউ তো কি রে? উফ, এগুলো তো মানুষ জানে। কি ব্যাপার, ওর জায়গায় আপনি? দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার তো কথা। শালার বাসর ঘরে দুলাভাই, তাই না? আমার তো দোলা হয়ে গেছে, আমি তো কিছু কইতে পারি না। তুই বাধা দিবি না? আরে বাধা দিব কেমনে? এই যে বিয়ার আগে তো কথা ছিল প্রথম বাসর ঘর উনি যাবে, ওই। পরে তুমি। ওই দোস্ত মন ঘাবড়াইস না, বুঝছো? শোনো, আমি দুইটা কথা বলার জন্য আছি। এই রাখ, কাম শেষ হোক, পড়াইতেছি। জি বলুন। কথা দুইটা হলো এই, আমি চাই তোমরা দুজন নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়া পরে তোমাদের জীবন যাপন শুরু করো। দেখো, আমি এখানে টেনশনে মরি আর শালাই ঘুমাই। এই, তুই ঘুমাস? ওই দুলা ভাই কাজ শেষ হয় না কে? আমি দোয়া করি তোমরা সুখী হও। ঠিক আছে। যাও, ওই যে ওইখানে জায়নামাজ রাখা আছে, জায়নামাজটা নিয়ে তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করো। সোজা চলে আসেন দরজা খোলার দিকে। এই দুলা ভাই কি করছে কও? আমারে দুলাভাই যা বলছে আমি তাই করছি। ওরে, কি করছে এটা কবা দে। দুলাভাই আমাকে বলছে আমাদের প্রথম জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। হ্যাঁ, তাই আমি পড়ছি, এবার আপনি পড়বেন। কও কি? হ্যাঁ। হাসা কইতেছে বউ? দুলা ভাই এই কথা কইছে? জি। আমি তো দুলা ভাই ভুল বুঝছি, আমার অভিভাবকের মতন। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, ভাই, আয়। আরে কি হয়েছে কোন আহনি? দুলা ভাই, দুলা ভাই, তুমি যদি দুলা ভাই এই কাজটা না করতা, আমি তো বুঝতামই না নতুন জীবন কেমন শুরু করানো লাগে। দুলা ভাই, আমার অনেক ভুলে গেছে দুলা ভাই, তুমি আমার আল্লাহর কাছে মাফ করে দাও দুলা ভাই। আরে বেকল, তোরা তো আমার সন্তানের মতো, আমার ছোট ভাই মানে সন্তানের মতো। আমি যা করেছি তোদের ভালোর জন্য করেছি। তোরা নতুন জীবন শুরু করবি, 2 রাকাত নফল নামাজ পড়বি, তারপরে নতুন জীবন শুরু করবি। এতে করে আল্লাহ তোদের মঙ্গল বয়ে আনবো, আমি দোয়া করি। এই তুমি একটু আইও দুলা ভাই, একটু দোয়া দোয়া করে দেখ। হ্যাঁ হ্যাঁ, দুলাভাই, বোন। ওর ভুল বুঝছিল, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে বোন, আমি দোয়া করি তোমরা সুখী হও। ঠিক আছে। ওকে। ঠিক আছে দুলা ভাই, আসসালামু আলাইকুম।